भी सुनी ना मैनू तरस ना आया इस दर्द जुदाई से हो जीना बड़ा मुश्किल हो गए मेरा दिल रोए जिंदगी झुका दे कोई आए হালাত মানে গাড়ি না অন্য কিছু সাইডে 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 এলা হাওয়া ব্রিজ থেকে নামতাছি তায়েফ রোডে তায়েফ এয়ারপোর্ট রোড আমি যাইতেছি তায়েফের দিকে এই পাশে আইতে এয়ারপোর্ট উল্টো দিয়ে গেলে এটা হলো এয়ারপোর্ট এয়ারপোর্ট পট 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 এই যে পামনা এটা নতুন হইছে নিরাপদ ড্রাইভিং একদম মানে সৌদি আরবে একদম নিরাপদ ড্রাইভিং হইলো এই দ্বিতীয় লাইনে থাকা ঠিক আছে মানে প্রয়োজন ছাড়া বাম দিকে ওঠা যাইব না প্রয়োজন ছাড়া ওঠা আর মারা খাওয়াই কি কথা ঠিক আছে একদম নিরাপদ ড্রাইভিং এটাতে বলা যায় মানে প্রায় 99% নিরাপদ এই জায়গাটাতে থাকা এই লাইনটাতে থাকা এগুলো নিরাপদ একদম একদম নিরাপদ যাই যে যার মতো যেতেছে ঠিক আছে এখানে কোনো ধরা ছোঁয়া নেই আর যদি পাইতেরা তাহলে মনে করো মারা খাসিম কোথায় পাইতেরা করেন জীবনে লাইফে বাচ্চা থাকার প্রয়োজন আছে কেননা ফ্যামিলি আছে পরিবার আছে বউ আছে বাচ্চা আছে সবাই মিলেই তো একটা জীবন এই জন্য নিরাপদ ড্রাইভিং করতে হইব আপনি জোরে গাড়ি চালালে আপনি ড্রাইভার না ঠিক আছে এখানে 100 আছে আপনি 95 চালান জীবন নিরাপদ 100ই চালান কোনো সমস্যা নেই তবে নিরাপদ ড্রাইভিং নিরাপদ করতে হবে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না মাইন্ডেড এখন যেতেছি বাসায় এই যে মাঙ্গের ক্যামেরা একটা মারলেই ধম করে 215 টাকা নেই মানে সম্ভবত বাড়াইছে
সৌদি লাইফে আমি 5টা স্পিড ক্যামেরা রেখেছি আর একটা পাথরের রেখেছিলাম, ঠিক আছে। আরেকটা রেখেছিলাম মোবাইল, ফোনে কথা বলার লাগে। এই জন্য সৌদি আরব ড্রাইভিং করা নিরাপদ, কিন্তু খুব সাবধানতার সাথে, নাইলে এদিক থেকে ওদিক হইলেই দুম জরিমানা। এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে, নিরাপদ ড্রাইভিং করতে হবে। বাস। এই যে কুপরি, আই মিন ব্রিজের থেকে আমি উঠালাম। Tudo e que Meno terasna এসব জায়গা সৌদি আরবের খুবই সেন্সিটিভ, কারণ এদিক থেকে ওদিক গেলেই বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বুঝো না বুঝো সুন্দর করে এটা সাইড দিয়ে দিব, নাহলে সমস্যা, নাহলে বিপদ আমারই বেশি, কারণ আমার গাড়ি ছোট, ঠিক আছে। সে একটা চাপ মারবো, হয়তো তার দেখা হয়ে যাব না, আমার জীবন দেখাতে রয়ে যাবো। পাকনামি করতে নাই, পাকনামি করা আর মারা খায় কি কথা, এটা হলো হাওয়ার জীবন, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতার সাথে গাড়ি চালাও, জীবন বাঁচাও, পরিবার বাঁচাও। গাড়ি জোরে চালাও, কোনো সমস্যা নেই, কিন্তু নিরাপদ ড্রাইভিং করতে হবে। যেখানে জোরে চালাইবা, প্রয়োজন হলে চালাও, শুধু শুধু পাইদারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। নিয়ম কানুন মেনে যদি গাড়ি চালায়, আসলে অ্যাক্সিডেন্ট হওয়া সম্ভব না, অ্যাক্সিডেন্ট হওয়া সম্ভব না, এটাই বলা যায়। धारा चिक्के चिक्के मारा नील पलक होया गई पारे जगह ढाकर रास्ता चल गया पूरा अभी तो तेरे मक जगह चलते पारे चला से टारगेट माइंड कंप्लीट डस्टिंग 1 2 3 4 हेल्प मोशन करो से आगे বাইরাতে লোক। এই কত ফাঁকা রাস্তা, তাই না? চাইলে কিন্তু এই জায়গায় 100 চালা যায় না, কি প্রয়োজন আছে চালানো? চালালে এই যে ক্যামেরা দিছে, দুম করে মেরা দিব, বাস আপনি বাসে যাওয়ার আগে ক্যামেরা বাসায় পৌঁছে যাবো, ঠিক আছে। ফাঁকা রাস্তা থাকা অবস্থায় মানুষ এত পায়তারা করে। আর সৌদির পোলাবাইন খুব যাওরা। এই যে একটু আগে যখন আসছিলাম, এই যে এই জায়গায়, এই যে একটু সামনেই হঠাৎ, ঠিক আছে, এক গাড়ি মনে করেন বাউলি মারছে, এইটির থেকে দূরে বাইচা থাকতে হয়। কেউ আপনার মনে করেন হয়রানি করবো না, ওই যে ক্যামেরা দেওয়া যায়, ঠিক আছে, বাস একটা ক্লিক, তাইলে আপনি সোজা যাবেন। সৌদি আরব গাড়ি চালাইতে হলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো নিজে সতর্ক থাকতে হইব, ঠিক আছে। বিভিন্ন গাড়িতে বাইচ্ছা থাকতে হইব, ঠিক আছে।
কারণ গাড়ি চালাইলে ভাবতেইব সব বন্ধ আমি দিই, ঠিক আছে? তাইলে আল্লাহর রহমতে কোনো অ্যাক্সিডেন্ট হবে না আশা করা যায়। এই যে একটা ক্যামেরা, বাস মাইরা দেওয়ার লাগে খারায় রয়েছে, কুদ্দা মেরে দিব, উল্টা পড়লা করলে। আর আমাদের বাংলাদেশে পুলিশ রাস্তায় নাইমেও এত সুন্দর শৃঙ্খলা করতে পারে না। আর ক্যামেরা দিলে তো ক্যামেরাই খেয়ালাইব পাবলিকে চুরি করে, চুরের দেশ। খুদ পুলিশে নিজে চাঁদাবাজি করে, আমার নিজের চোখে দেখা, আমার থেকে নিজে চাঁদাবাজি করছে, ঠিক আছে? এই যাত্রাবাড়ি তো চাঁদার কারখানা। গাড়ি চালাইছি তো বুঝতে পারি। যারা বাংলাদেশে আছেন আমার সাথে থাকেন, সৌদি আরব দেখেন। এটা আমার নতুন চ্যানেল, সাবস্ক্রাইব করবেন। আর এই প্রথম আমি আজকে লং ভিডিও দিব। আমি লং ভিডিও ছাড়ি না, শর্ট, সব শর্ট। মোটামুটি সৌদি আরবের কিছু রাস্তাঘাটের ধারণা ধরাই দিতে পারো যদি আমার সাথে থাকে। যে বিশেষ করে যারা নতুন নতুন ড্রাইভিং বিষয়ে আসতে চান তাদের জন্য আর কি আমার ভিডিওগুলো। মোটামুটি আর কি সৌদি আরবের ভালো একটা ধারণা পাইবেন যে রাস্তাঘাটের কি অবস্থা, কেমন নিয়ম কানুন। বাংলাদেশ তো ঠিক আছে, কোনো নিয়ম কানুন নাই আর কি, কারণ নিয়ম কানুন আছে, প্রয়োগ নাই। একদম এই যে ওর লাগতেছে, ওর বেশি জরুরি ওই বাম দিকে যেতেছে, ঠিক আছে? যার জরুরি সে বাম দিকে যাবে। আমার এতটা তাড়াহুড়া নাই, আমি রিল্যাক্স, বাস। এটা নিরাপদ, একদম নিরাপদ ড্রাইভিং। আর এই দেশে কোনো চাঁদাবাজি নাই, কিচ্ছু নাই, বাস রিল্যাক্স। গাড়িতে তেল ভরো, যাও, কেউ তোমার বাধা দিব না যদি কোনো অপরাধ না করো। তবে অপরাধীর কোনো ছাড় নাই এখানে। বিশেষ করে এখানে মনে করেন এই যে সিঙ্গেল রুটগুলোতে, এই যে একটু করে সিঙ্গেল রুটে যাবো, সিঙ্গেল রুটগুলোতে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ অপর সাইডের থেকে যে সব গাড়িগুলো মানে এত বাজেভাবে, ঠিক আছে? নিজে যদি সাবধান না হন, ধুম একদম খাই দিব, ঠিক আছে? আর এই দেশে যে অনেকটা অ্যাক্সিডেন্ট হয়, তখন 2-3টা গাড়ি একলোই অ্যাক্সিডেন্ট হয়, কারণ গতি থাকে বেশি তো, তার জন্য। এখন যেটাতে যেতেছি এটা মনে করেন সিঙ্গেল রুট।
আর ভালো কমাস দিলে গাড়ি তো না আল্লাহ জানে। পরিষ্কার পরিচ্ছন্নতাই মানে এরকম না। এসব তিন রাস্তার মোড়ে খুব সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ যে কোনো দিক দিয়ে গাড়ি আসতে পারে। ও তো এদিকে আমাদের বাংলাদেশে যেসব বড় বড় হাইওয়েগুলো, ঠিক আছে, যেমন বর্তমানে ওই যে ঢাকা সিলেট যে রুটটা, অতটুকুই প্রশস্ত, ঠিক আছে। কারণ ঠিক আছে একটু বড়, কিন্তু এতটুকুই প্রশস্ত। ওই যে থাকে, ফুটপাথ থাকে দুনো দিক দিয়ে। সরি সরি, আমি একটা ভুল করে ফেলেছি। আমার একটা কম্বল আছে এখানে।
हो तू दिल से। সৌদি আরবে অনেক পুরান পুরান মডেলের গাড়ি চলে, কিন্তু ওইগুলা মানে দেখতে একদম নতুন নতুন লাগে। আর বাংলাদেশে নতুন গাড়ি রাস্তায় মানায় না। সিএনজি মাইরা দে, রিক্সা মাইরা দে, ঠিক আছে। বাংলাদেশে যে লোকাল বাসগুলা না ভাই, দেখ এক বছর কি 2 বছর যাইতে না যাইতে দেখা যায় 1920 সালে এগুলা লঞ্চ করছে। আইসা পড়ছি আমি আমার বাসার এলাকায়। এই এলাকায় গ্রাম সাইড তো, এই জন্যই অবস্থা আর কি। আর 5টা বছর গেলেই মনে করেন সব লেভেল হয়ে যাবে। এগুলো এখানে মাইয়া ফ্যামিলি থাকে না, ফ্যামিলি পুরো এলাকার মধ্যে 20টা থাকে, 20টা হইব কিনা সন্দেহ।